25 ঘন্টার ছোট্ট সফর শেষে ঢাকার পথে হামজা চৌধুরী এই সময়টায় নিজের আর পরিবারের জন্য তৈরি করেছেন অসংখ্য স্মৃতি। গ্রামবাসী আত্মীয় স্বজনের জন্য উপহার দিয়েছেন বর্ণিল কিছু সময়, প্রতিশ্রুতি দিয়েছেন আবারও জুনে ফিরে আসার। হবিগঞ্জ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সকাল গড়িয়ে দুপুর, অবশেষে বাড়ির ছাদে দেখা মিলল হামজা চৌধুরীর। উঠোনে অপেক্ষমানদের অপেক্ষার অবসান। হাত নেড়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বাংলার নতুন ফুটবল তারকা। দিনভর পরিবারের সঙ্গে ছিলেন হামজা। এর ফাঁকে ছেলেরা ফুটবল খেলেছে বাড়ির পেছনের মাঠে, ঠিক যেখানে হামজার প্রতিষ্ঠিত মাদ্রাসা। দুদিন ধরে মানুষের ভিড়ে খোলা আবহাওয়ায় সময় কাটানো হয়নি পরিবারের সদস্যদের। দুপুরে ছেলেকে নিয়ে ছাদে উঠেছেন হামজার স্ত্রী অলিভিয়া। বিকেলে আবার ছাদে আসেন হামজা, তবে এবার পরিবার সহ। সেখানেই স্বজনদের সাথে ফ্রেমবন্দি হন, তবে নিরাশ করেননি গ্রামবাসীকে। আবারও হাত নেড়ে সবার অভিবাদনের জবাব দিয়েছেন। সবার যখন ছবির চাহিদা, একদল কিশোর বাংলাদেশের জার্সিতে নিয়ে ফিরেছেন হামজার অটোগ্রাফ। I can't give any opportunity. Just I call him, say Hamza, I need your autograph. They give me. সে বাংলাদেশ ন্যাশনাল টিমে খুব ভালো খেলবে, সে দেশকে যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারে সেই প্রত্যাশা। আশাবাদী বাংলাদেশ অনেক ভালো খেলবে। আমরা যাতে 2030 সালে বিশ্বকাপে আশা করা যায়, 2030 সালে বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অসচ্ছলদের মাঝে ঈদ উপহার দিয়েছে হামজা ও তার পরিবার। তখনই জনসম্মুখে দীর্ঘ সময় ছিলেন হামজা, পেয়েছেন অসহায়দের আশীর্বাদ। আমরা গুনাহগার বান্দা, ডাক আল্লাহ কবুল করতে, তার বাস্তা সাহায্য করতে, দোয়া করতেছি শোনা, আল্লাহ তাবার রায় দিতে, আল্লাহ বার রিজিক দিতে শোনা। তার লাগে আমরা দোয়া করবো, হাসত নামাজ শুনো, তাই লাগে দোয়া করবো, আল্লাহ হায়াত দিতে আরো বেশি বেশি দান করতাম। প্রায় 25 ঘন্টার স্মৃতি নিয়ে বিকেলে সপরিবারে হবিগঞ্জ ত্যাগ করেন হামজা। সবাইকে রেখেছেন জুনের অপেক্ষায়। একরাশ প্রত্যাশা নিয়ে বিদায় দিয়েছেন স্নানঘাটবাসী। তারা এবার হামজাকে দেখবেন বাংলাদেশ জার্সিতে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, বাহুবল, হবিগঞ্জ।